ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন ৬২, সিরাজগঞ্জ ১-এ। এক্সপ্রেসে আমরা আজকে সারাদিন থাকবো সিরাজগঞ্জ ১ এবং ২ আসনে। এই মুহূর্তে আছি সিরাজগঞ্জ ১-এ, এটা কাজীপুর উপজেলা নিয়ে। তো আমার সাথে যুক্ত হচ্ছেন বিএনপির সিরাজগঞ্জ জেলা সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা। আপনাকে স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। তো আমরা যতটুকু জানি যে আপনি একজন পোর খাওয়া নেতা, আপনি দীর্ঘ ১০০টির বেশি মামলা আপনার বিরুদ্ধে আছে। আপনি ১৭ বছর বেশিরভাগ সময় আপনি জেলে কাটিয়েছেন, পলাতক থেকেছেন। তো এই যে এখন আপনি মুক্ত অবস্থায়, এখন আপনার কেমন চলছে আপনার রাজনীতি? ধন্যবাদ ডিবিসি ইলেকশন এক্সপ্রেসকে ধন্যবাদ। এখন আলহামদুলিল্লাহ দীর্ঘ ১৭ বছর এই দেশটাতে শাসন করেছে একটি দল, রাজনৈতিক দল, ফ্যাসিস্ট দল, শেখ হাসিনার দল। এই তার শাসন আমলে এই দেশের মানুষের মুক্ত হওয়ায় কথা বলার সুযোগ ছিল না, মানুষের বাক ব্যক্তি আত্মার স্বাধীনতা ছিল না। এখন মানুষ আত্মার স্বাধীনতা পেয়েছে, মানুষ গণতান্ত্রিক অধিকার এখন ফিরে পেয়েছে। এখন মানুষ ভালোভাবে চলাফেরা করছে এবং এই দেশের মানুষ এখন আগামীতে যে নির্বাচন এই ফেব্রুয়ারি মাসে হওয়ার কথা রয়েছে, সেই নির্বাচনের প্রতীক্ষায় এই কাজীপুরবাসী এখন তাকিয়ে রয়েছে। আপনি কতটা প্রত্যাশী মনোনয়ন পাবেন আপনি বিএনপি থেকে? ধন্যবাদ। আমি মনোনয়ন প্রত্যাশী এই জন্যেই, আমি দীর্ঘ এরশাদ বিরোধী আন্দোলন সংগ্রামে আমি ছাত্র নেতৃত্ব দিয়েছি। আমি তখন সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছি। আমি এরশাদ বিরোধী আন্দোলনে আমি প্রায় ১০ বার আমি কারাবরণ করেছি। আর হাসিনার এই ১৬-১৭ বছরে আমি ৭ বার কারাবরণ করেছি। আমি এই জন্যেই আমি আশাবাদী যে আমাদের নেতা জনাব তারেক রহমান, তিনি ইতিমধ্যেই মিডিয়ায় এবং এই সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে তিনি যে সমস্ত কথাবার্তা বলেন, যে যারা ত্যাগী, যারা আন্দোলন সংগ্রাম করেছে, জনগণের সাথে সম্পৃক্ততা রয়েছে, তারাই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাবে। আমি সেই দিক থেকে বিবেচনা করে আমি মনে করি যে আমি কাজীপুর সিরাজগঞ্জ ১ কাজীপুর আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ইনশাল্লাহ মনোনয়ন পাবো। এটা আমার। আপনি যদি মনোনয়ন পান এবং আপনি যদি নির্বাচিত হন, আপনার চরাঞ্চলের মানুষ বৈষম্যের শিকার আছে, আপনি নদী ভাঙ্গন এলাকার মানুষ, তাদেরকে নিয়ে আপনার কি পরিকল্পনা যদি আপনি নির্বাচিত হতে পারেন? আমি ইতিমধ্যেই আমি গণসংযোগ করেছি। আমাদের নেতা জনাব তারেক রহমানের ৩১ দফা যে সংস্কার, আগামীতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা গেলে এই ৩১ দফার ভিত্তিতে এই দেশ পরিচালিত হবে। এই দেশ সাম্য, বৈষম্যহীন এবং সুন্দর দেশ গড়ার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান ৩১ দফা দিয়েছে। আমি সেই ৩১ দফা দীর্ঘ ২ মাস যাবৎ কাজীপুরের বিভিন্ন চরাঞ্চল এবং বীর অঞ্চলে বিভিন্ন ইউনিয়নে আমি সেই সমস্ত জনগণের দল করে পৌঁছে দিয়েছি। এবং আমি একটা কথা বলেছি যে আমাদের কাজীপুরের এই আসনটা ১২টা ইউনিয়ন নিয়ে এই কাজীপুর আসন এবং সিরাজগঞ্জ সদরের 4টে ইউনিয়ন। আমি কাজীপুরের যে 6টা ইউনিয়ন চর অঞ্চল রয়েছে, আমি ইতিমধ্যেই বলেছি কাজীপুর এই চর অঞ্চল এবং বীর অঞ্চলের মধ্যে যে বৈষম্যতা এবং মানুষের জীবনযাত্রার যে মানের স্বল্পতা রয়েছে, সেই সমস্ত ইনশাল্লাহ আমি যদি ধানের শীষ প্রতীক মনোনয়ন পাই, আমি যদি নির্বাচিত হই, চর অঞ্চলের মানুষের যে দাবি দেওয়া আমি পরিকল্পনা করেছি, ইনশাল্লাহ নির্বাচিত হলে সেই সমস্ত আমি বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। তো যতটুকু জানি যে জামায়াতের অনেক প্রার্থী ঘোষণা হয়েছে, তো আপনাদের প্রার্থী ঘোষণা হতে আর কতদিন লাগতে পারে কি মনে করছেন? ইতিমধ্যেই আপনারা মিডিয়ার, যেহেতু আপনারা এই কাজ করেন, আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছে বিএনপি একটি বিশাল রাজনৈতিক দল। এই রাজনৈতিক দলের মনোনয়ন আমরা অতীতে, আপনি হয়তো জানেন না, আমি 96 সালেই কাজীপুর থেকে মনোনয়ন উত্তোলন করেছিলাম। আমি 2001 সালে মনোনয়ন উঠিয়েছিলাম, 2008 সালে আমি মনোনয়ন উঠাইছিলাম, সর্বশেষ 18 সালেও আমি মনোনয়ন উঠিয়েছিলাম। উপনির্বাচনে নাসিম সাহেব মারা যাওয়ার পর 18 সালে তার যে উপনির্বাচন হলো, সেই নির্বাচনে আমি মনোনয়ন উঠিয়েছিলাম। আমাদের দল একটা বিশাল রাজনৈতিক দল। এই দলের
প্রার্থী নির্বাচিত আসলে রাষ্ট্রীয়ভাবে এই শিডিউল ঘোষণা করলে মানে আপনি অনেক আশাবাদী, আপনি মনোনয়ন পাবেন। আপনি বলেছেন যে আপনার নাম এই বলে খেত হোক, আমি গাজীপুরবাসীর লোক। খুব ভালো লেগেছে আপনার কথাটা। আমাদের পক্ষ থেকে, ডিবিসি পক্ষ থেকে আপনার জন্য শুভকামনা রইল। তো আপনারা শুনছিলেন এতক্ষণ সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, যে গাজীপুর এক আসন থেকে, সিরাজগঞ্জ এক আসন থেকে সম্ভাব্য প্রার্থী তার নির্বাচনী পরিকল্পনার কথা বললেন। আমরা পরবর্তীতে যাব গাজীপুর শহরে অন্য কোনো বিএনপি নেতা বা অন্য নেতার সাথে কথা বলার চেষ্টা করবো। ততক্ষণ সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আমাদের সাথেই থাকবে।